বন্ধুরা, এই লোকটি গ্রামের সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে, কিন্তু মেয়েটিকে বরণ করে নেবার জন্য ছেলেটির বাড়িতে কেউ ছিল না, কারণ ছেলেটি ছিল ইয়েতিম। যে কারণে ছেলেটি নিজেই তার স্ত্রীকে বরণ করে ঘরে তোলে। তারপর তারা দুজনে রোমান্স করতে চলে যায়। এর পরের দিন সকালে মেয়েটি যখন তার স্বামীর জন্য খাবার সেজে নিয়ে যাচ্ছিল, তখন এই দুষ্টু ছেলেগুলো মেয়েটির দিকে কোন নজরে তাকাতে থাকে, কিন্তু মেয়েটি সেদিকে লক্ষ্য না করে তার হাজবেন্ডের কাছে খাবার নিয়ে এসে দুজনে একটা জায়গায় বসে স্ত্রী তার স্বামীকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেলে একদিন মেয়েটি তার স্বামীকে বাজার করতে পাঠিয়ে দিলে সেই দুষ্ট লোকগুলো জোর করে তাকে মদের আড্ডায় ডেকে আনে। তারপর লোকটিকে জোর করে অনেকগুলো মদ খাইয়ে মাতাল করিয়ে দিয়ে এই লোকটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে লোকটির মাথায় একটি পাথরের সাথে আঘাত লাগায় তার মাথা থেকে প্রচন্ড জোরে রক্ত বের হতে থাকে। এদিকে স্ত্রী যখন দেখে তার স্বামী এতক্ষণেও বাজার করে বাড়ি ফিরছে না, তখন সে বেরিয়ে পড়ে তার স্বামীকে খুঁজতে। আর অনেক খোঁজাখুঁজির পর মেয়েটি সেই জায়গাতে চলে আসে যেখানে তার স্বামী আহত অবস্থায় পড়েছিল, যেটা দেখার পর মেয়েটি দ্রুত তার স্বামীকে বাড়িতে এনে তার মাথায় ব্যান্ডেজ করিয়ে দেয়। কিন্তু লোকটির মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে সে পরের দিন পাগলের মতো আচরণ করতে শুরু করে। এই সুযোগ নিয়ে সেই দুষ্ট লোকগুলো চুপি চুপি মেয়েটির পিছন পিছন ঘরের মধ্যে ঢুকে যায় আর মেয়েটির সাথে নোংরা কাজ করার চেষ্টা করতে থাকে, যেটা দেখে পাগল লোকটি তাকে থামাতে গেলে দুষ্ট লোকটি তাকে আবারও ধাক্কা মেরে ফেলে দেয়। আর এর ফলে মেয়েটির স্বামী আবারও মাথায় আঘাত পাওয়ায় পুনরায় সুস্থ হয়ে যায়। তারপর পাশে থাকা একটি লাঠি দিয়ে সে দুষ্ট লোকটিকে উচিত শিক্ষা দিয়ে তার স্ত্রীকে বাঁচিয়ে নেয়।